নমস্কার বন্ধুরা, এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বন্দে মাতরম, জয় হিন্দ। আজ 15ই আগস্ট 2024, স্বাধীনতার 78তম মহোৎসব। 1947 সালের 15 আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহাসংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রণাম জানাই। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, সর্দার বল্লভভাই পটেল, জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয়, ক্ষুদিরাম এবং হাজারো হাজারো সাধারণ মানুষ সংঘবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা। আজকে এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন। এবারের 78তম ভারতের স্বাধীনতা দিবস 1947 থেকে 2024। 1947 সালের 15 আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে মনে হয় ও তেরঙ্গা পতাকা স্কুলে, কলেজে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে লোকের হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে। এই পতাকা যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয়। উপরে গেরুয়া রং, নিচে সবুজ, মাঝে সাদা এবং সবার মাঝে অশোক চক্র। এই নিয়েই আমাদের জাতীয় পতাকা। প্রত্যেকটি রঙের এক একটি অর্থ আছে। গেরুয়া রং ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। এর মধ্যে আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যকে। সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথ প্রদর্শক, সত্য পথ ও আলোর প্রতীক। সাদা শান্তির ও সৎপথে জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক। সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক। সবুজ মানেই মৃত্তিকা ফসল, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়। অশোক চক্র অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক। এই হলো আমাদের দেশ, ভারত মাতার দেশ। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে ব্রিটিশ শাসনের অর্থ ব্যবস্থা ভেঙে পড়ে। অন্যদিকে আমাদের বীর নেতা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে, সঙ্গে গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। ব্রিটিশ সরকার বুঝতে পারে এবারে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হারিয়ে ফেলেছে। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। 1947 সালের শুরুর দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসে ভারতীয়দের দেশ শাসনের ভার দিবে। কিন্তু এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় ধর্মদাঙ্গা, যা ব্রিটিশ সরকার সামলাতে পারে। মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনেন। 1947 সালের জুন মাসে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন এবং পাকিস্তান ও ভারত দুটি স্বাধীনতা দেশে বিভক্ত হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওহরলাল নেহেরু। 1947 সালের 15 আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারতীয় সংবিধান সৃষ্টি হয়, যার ভিত্তিতেই আজও ভারত দাঁড়িয়ে আছে। তাই ভারতকে জানতে হলে একদিকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের জানতে হবে এবং জানতে হবে সংবিধান, অন্যদিকে জানতে হবে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে। সকলকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট বক্তৃতা শোনার জন্য। ভারত আমাদের মাতা, আমরা ভারত মাতার সন্তান। মায়ের মতোই আমরা ভারতকে ভালোবাসবো এবং এগিয়ে যাব। আবার সবাইকে নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।